দেখো, শহর কলকাতার বিভিন্ন জায়গায় চেষ্টা করি যে যাওয়ার এবং সেখানে যা যা আছে ইউনিক কিছু সেরকম কিছু ভিডিও করার। আজকে ওয়েদার ভীষণ সুন্দর রয়েছে আর আমরা রয়েছি যেখানে, সেই জায়গাটায় বরং ভেতরে ঢুকি, ঘুরতে ঘুরতে বাকিটা তোমাদেরকে দেখাই। শহর কলকাতার অনেক পুরনো একটা হসপিটাল, রাম মনোহর লোহিয়া হসপিটাল, যেটাকে চার্নক এখন টেক ওভার করেছে এবং ভেতরে সুন্দর করে আরো সাজিয়ে তোলা হচ্ছে, অনেক ফিচার্স অ্যাড করা হয়েছে। সেটাই চলো একবার ঘুরে দেখা যাক। আইসিইউ ওয়ার্ড থেকে শুরু করে ভেতরে যেখানে পেশেন্টরা বসবেন সবটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লেখা ওয়ান্স দ্য পেশেন্ট বেড নাও আ উইশ ওয়াল। উইশ ওয়াল এখানে একটা করা হয়েছে, যেখানে নিজেদের মতো করে এখানে উইশ করা রয়েছে সুস্থতা কামনা করে, এরকম একটা জায়গা। এবং চারিদিকটা ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এখন অব্দি আন্ডার কনস্ট্রাকশন, বাট আমার মনে হয় যে এখানে যারা আসবেন অন্তত সুস্থতার জন্য, আরোগ্যর জন্য যারা আসবেন, এখানে এসেও তাদের মন ভালো হবে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখে। আর এই হসপিটালের ভেতরে রাখা রয়েছে আগে হসপিটালটা কেমন ছিল সেটার কিছু ছবিও। ধরো এরকম একটা বারান্দা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, কিন্তু এটা কোনো রাজবাড়ি নয়, এটা কোনো জমিদার বাড়িও নয়, এটা একটা হসপিটাল। না, তোমাদের মনে হতেই পারে যে আমি তো এতক্ষণ হসপিটালের বেড দেখাচ্ছিলাম, হঠাৎ করে আমি কোথায় চলে এলাম। কোথাও যাইনি, বিশ্বাস করো, এটা একটা হসপিটাল, একটা হাসপাতালের মধ্যেই আমি রয়েছি। যে হাসপাতালের নাম আমি তোমাদেরকে শুরুতেই বলেছি, যেটা রেনোভেট করে এরকমই একটা ভাইব ভেতরটা, যেখানে গেলে তোমাদের মনে হবে উত্তর কলকাতার বা কোথাও একটা পুরনো কোনো রাজবাড়ি, পুরনো কোনো প্রাসাদ, এরকম জায়গায় তোমরা রয়েছো। এবং যারা পেশেন্টরা আসবেন তাদের জন্য কতটা ভাবা হচ্ছে সেটা তো তোমাদের দেখাচ্ছি, প্রত্যেক পরতে পরতে রয়েছে। চলো আরো কিছু জায়গা দেখাই। একই রকম মনোটোনাস নয়, এরকম একটা জায়গা, ঠিক এরকম একটা জায়গায় বসতে পারবেন যারা পেশেন্টরা রয়েছেন তারা। ওই সারাক্ষণ বেডের মধ্যে থাকা একটু বোর্ডম ফিল হয়, কিন্তু এখানে এই হসপিটালে ভাবা হচ্ছে সেই সমস্ত পেশেন্টদের জন্য যারা এখানে ভর্তি হবেন, তারা এরকম একটা খোলামেলা জায়গায় বসে, এরকম একটা গাছের নিচে বসে আড্ডা দিতে পারবেন, কথা বলতে পারবেন। আরো কয়েকটা জিনিস দেখাই, কত ভাবা হচ্ছে, কেন বলছি বারবার করে সেটাও দেখাই। কেন বলছিলাম যে এখানে প্রত্যেকটা জায়গায় সবকিছু ভাবা হচ্ছে, আমার ঠিক এই জায়গাটাতে ওয়ার্ডগুলোর নাম লেখা রয়েছে এবং সেখানে লেখা রয়েছে বায়ু ওয়ার্ড, পরেরটা রয়েছে নীর ওয়ার্ড, এরকম ভাবে সব ওয়ার্ডগুলোর নাম। আর ওপরের ফ্লোরগুলোতে, এর উপরে আরো দুটো ফ্লোর রয়েছে, যে দুটো ফ্লোরেও এরকম ভাবে ওয়ার্ডের নামগুলো লেখা রয়েছে। এবং এখানে যিনি গাইড করছিলেন তিনি জানালেন এই ওয়ার্ডের নামটাই করা হচ্ছে পুরোটাই বাস্তু মেনে। মানে এটা ধরো বায়ু ওয়ার্ড, নীর ওয়ার্ড, এরকম অগ্নি ওয়ার্ড রয়েছে, এরকম ভাবে প্রত্যেকটা ওয়ার্ডের নামকরণ করা হয়েছে শুধুমাত্র বাস্তুর কথা ভেবে, অর্থাৎ কোনো রকম সমস্যা যাতে না হয় সেই সমস্তটা ভাবা হচ্ছে এখানে পেশেন্টদের জন্য। এতটাই ভালো করে রেনোভেট করা হচ্ছে, এতটাই ভালো করে সমস্তটা চারিদিকটা দেখা হচ্ছে। আর এটা ওই হসপিটালের একটা পুরোনো আইসিইউ বেড, যেটাকে হেরিটেজ সাইট হিসেবে একটা জিনিস হিসেবে সেখানে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পেশেন্টরা যারা ঢুকবেন, ভেতরে যারা ঢুকবেন, তারা সবাই এই জায়গাটা দেখতে পাবেন, যেটাকে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়নি। আমি শুনলাম এই জায়গাটাতে আরো বেশ কিছু শুটিংও করা হয়েছে। তোমরা জানিও যদি শুনে থাকো যে এখানে কোন কোন মুভি বা সিরিয়াল বা কিছু শুটিং হয়েছে, আরো সুন্দর করা হয়েছে, তাই না? এখন এরকম প্রকাণ্ড একটা রাজবাড়ির মতো দেখতে, প্যালেসের মতো দেখতে হসপিটাল আমি তো কখনো ভাবিনি। আমি জানি না যে তোমরা কতটা ভেবেছো বা ভাবতে পেরেছো এরকমও একটা হসপিটাল হতে পারে, কিন্তু এর ভেতরটায় গেলে বাকিটা বোঝা যায়, যেটা আমি তোমাদেরকে পুরো ভিডিওতে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকমই আরো বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিতে হবে, কারণ আমার আগের চ্যানেলটায় আমি অনেক খেটে সাবস্ক্রাইবার্স থেকে শুরু করে সমস্তটাই হয়েছিল, বাট
সেটাতে কিছু সমস্যা হওয়ায় আপাতত সেটা বন্ধ রয়েছে, হোল্ডে রয়েছে। কিন্তু এই চ্যানেলটাতে আরো বেশি করে তোমাদের ভালোবাসা দিতে হবে, শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।